যাকে নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, জাতীয় প্রতীক, ঐক্যের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার নামে যে দোয়া মাহফিল এবং আলোচনা। মরহুমা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে দ্বিতীয় আরেকটি আসবেন আমরা মনে করি, কারণ উনি এই দেশের জন্য মা, মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশের নেত্রী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন ভরে এই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। দ্বিতীয় খালেদা জিয়া আর আসবে না এই বাংলাদেশে। আমাদের সেই নেত্রীকে বিগত সরকারের আমলে, ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের যে সরকার ছিলেন, সেই সরকার চেষ্টা করেছিলেন এই বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, এবং তৎকালীন যে আরো নেতৃবৃন্দরা ছিলেন অনেকেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের প্রস্তাবে দেশ ছেড়েছিলেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার এই বাংলাদেশের বাহিরে কোথাও কোনো ঠিকানা নেই, কোথাও কোনো আশ্রয় নেই, আমি এই দেশের মাটিতেই থাকব এবং এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে এবং এই দেশের মাটিতেই আমার দাফন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সততা এবং ন্যায় সঙ্গত যে প্রতিভা ছিল সেটাই বাস্তবায়ন হয়েছে। তার পরবর্তীতে যে সরকার, বিগত স্বৈরাচার সরকার, তাকে এবং তার পরিবারের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে সেটি আমরা সকলে অবগত আছি। বেগম খালেদা জিয়ার ছেলে ককুকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে, নির্যাতন করে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। বর্তমান বিএনপির যিনি আজকে চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান, তাকেও নির্যাতন করা হয়েছে, পঙ্গু বানিয়ে ফেলেছিল। মৃত্যুর মুখোমুখি যখন আসলেন তখন তার চিকিৎসার জন্য বাধ্য হলেন দেশের বাইরে পাঠাতে। তারপরেও আমাদের এই মরহুমা বেগম খালেদা জিয়া তার হাল ছেড়েননি এবং দেশের প্রতি মায়া মমতা, জনগণের প্রতি মায়া মমতার টানে তিনি এই দেশে রয়ে গিয়েছেন। তা আমরা সকলেই বেগম খালেদা জিয়া সম্পর্কে জানি এবং আমরা আশা করি যে আমরা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে সামনের দিকে সমৃদ্ধশালীভাবে এগিয়ে নিয়ে যাব, সে আহ্বান রাখছি এবং মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।